এটাকে যদি আমি একটা ওয়েভারিং টোনে করি ছু মানে কি ছু মানে টু গেট সামথিং মনে করেন ছুই ছেন টাকা ড্র করা ছেন মানে টাকা ছুই মানে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন draw some money from bank আছে ছুই ছেন ছেন মানে টাকা ছেন মানে টাকা ছেন মানে টাকা মানি ছু ছু মানে হচ্ছে উত্তোলন করা ড্র করা হ্যাঁ ছুই ছেন টাকা তোলা ছু আবার ছু মানে বিয়ে করা হ্যাঁ যে ছু কে লাও结婚একটা আলাদা শব্দ আছে কিন্তু ছু 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 হ্যাঁ এই সাংঘাতিক অবস্থা একই উচ্চারণ একই টোন কিন্তু শব্দ ভিন্ন এই এই হচ্ছে যে ঝামেলা চীনা ভাষায় বুঝতে পেরেছেন তখন আপনার কনটেক্সট দিয়ে বোঝাতে হবে যে আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন ছু এর সঙ্গে যদি চেন দেন টাকা তোলা কেমন এটা মনে রাখতে হবে ওকে আমরা এগুলো শিখলাম আমরা চট করে এই ছিং দিয়ে ও আরেকটা জিনিস তো বলি নাই এটা তো বলেছিলাম ছিং চিং বলেছি হ্যাঁ কিন্তু ছিং জু ওটা বলেছিলাম তো আপনাদেরকে এটা কি ছিল জুও জুও মানে হচ্ছে সিট ও আচ্ছা 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 সিং ওয়েন ছিং ওয়েন ছিং ওয়েন ওয়েন মিন্স আস্ক আচ্ছা এইটার আবার অন্য জিনিস এটা আমি একটু ব্যাখ্যা করব তার আগে একটু বলে ফেলি চট করে আমরা শিখে ফেলি ছিং চিং ছিং চিং প্লিজ গেট ইন গেট ইন এইটা বাংলার মধ্যে বাংলায় এই অনুবাদটা করলে অসুবিধা যেটা হচ্ছে ভিতরে আসো ওকে প্লিজ ভিতরে আসো আচ্ছা এই চিনের অর্থ শুধু ভিতরে আসো নয় ভিতরে যাও সেটাও আপনি বাইরে আছেন একজনকে আপনার পাশে একজন আছে রাখুন তুমি ভিতরে যাও চিনচি যেমন আপনি ভিতরে আছেন একজন বাইরে আছে তাকে ভিতরে আসতে বলছেন সেটাও কিন্তু চিনচি